শুভ জন্মাষ্টমী সবাইকে। কি সুন্দর লাগছে না আজ আমাদের এই ছোট্ট গোপালকে। হ্যাঁ, আমাদের গোপাল অবশ্য একটা ছোট্ট একটা ফটো, তাতেও আমাদের আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটে। সারা বছর এই একটা দিন যদি না করতে পারি গোপালের জন্য, তাহলে সত্যি না খুবই খারাপ লাগে। আফটার অল আমাদের গোপুর হ্যাপি বার্থডে, তাই না? যখন এই বিভিন্ন ধরনের ফুল, নানা রকমের খেলনা, পালক, স্টিকার, লাইট এগুলো যখন কিনে আনি বা আমরা যখন কিনি, তখন ঠিক ভাবি না কীরকমভাবে বা কেমনভাবে সাজাবো। ওই সাজাতে সাজাতে দেখি ঠিক একটা সুন্দর অ্যাপিয়ারেন্স ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তাই বলে এই দোলনাটা কিন্তু একদমই কাঠের তৈরি। হ্যাঁ, দোলনাটা আমাদের নিজের দোকানের। আর এই হলো আমাদের বাড়ির ছোট্ট রাধা, যে মাথার মধ্যে ফুল গুজি এখন তার কৃষ্ণের সামনে পুজো দেওয়ার জন্য বসছে। এই সমস্ত প্রসাদে আমরা অর্ডার করে দিয়েছিলাম আগে থেকে। নিজেরা রেডি হয়ে আমরা এবার বসে পড়লাম গোপালকে রেডি করতে। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন বাটা আর কত কিছু দিয়ে মা ওকে এখন স্নান করাচ্ছে। তারপর একজন একজন করে আমরা সবাই মিলে যাব, ওকে স্নান করাবো আমাদের ছোট্ট গপুকে। এখন স্নান হয়ে যাওয়ার পর ওকে ভালো করে মা একদম আলতো আলতোভাবে হাত পা পুছিয়ে ওকে একটা নতুন জামা পরানো হচ্ছে। কি সুন্দরই না লাগছে দেখো ওকে এই নতুন জামাটা পরে। ওকে তো আরও বেশি সুন্দর লাগলো যখন ওকে এই মুকুটটা পরানো হলো। একটু ছোট বলে দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে ওর মুখটা, কিন্তু সত্যি বলতে গেলে সামনে থেকে খুব মিষ্টি লাগছিল। ব্যাস আর কি, জামা কাপড় পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। এখন উনি দোলনাতে বসে সবার কাছে এখন শুধু আদর খাবে। হয়তো অনেক নিয়ম আছে, বিধি আছে, আমরা অত কিছু জানি না গো। আমরা আমাদের মতন করে গপুকে আদর করি, পুজো করি। আর মা বলে আমাদের এই গপু আমাদের বাড়িতে অনেক ছোট্টবেলা থেকে আছে, মানে আমার বয়স থেকে। আর তোমাদের যদি আমাদের এই ছোট্ট গপুকে ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে। ডেকোরেশন নিয়ে কোয়েরি থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। আসছি।